দলিল তিরমিজি শরীফের 1174 নম্বর হাদিস। হাদিসটি নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া। নবীজি বলেন, দুনিয়ার কোনো মহিলা যখন তার স্বামীর মনে কষ্ট দেয়, দুনিয়ার কোনো মহিলা যখন দুনিয়াতে তার স্বামীর মনে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন, এমনিতেই জান্নাতের হুর ও গিলমানরা ডেকে ডেকে বলে, জান্নাতে থাইকা ডেকে ডেকে বলে, লা তুজিহি, এ দুনিয়ার মহিলা, তোর স্বামীরে তুমি আর কষ্ট দিও না। কাতালাকিল্লাহ, আল্লাহ তোমারে ধ্বংস করে দেখ, আল্লাহ তোমার মৃত্যু দেখ, আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের ভিতরে বরকত নষ্ট করে দে। মা, আপনি যখন আমার বাবাকে, বোন আপনি যখন আমার ভগ্নিপতিকে, ভাবি আপনি যখন আমার ভাইকে, চাচি আপনি যখন আমার চাচার মনে কষ্ট দেন, নবীজি বলছেন জান্নাতের হুর ও গিলমানরা আপনার জন্য বদদুয়া করে। কাতালাকিল্লাহ, হুজুর কতলা এক তুলত হত্যা করে না? কতলা এক তুলত কি হত্যা করা, নষ্ট করে দেওয়া, একবারে বিচ্ছিন্ন করা, সমূলে উৎখাত করে দেওয়া। জান্নাতের বিবিরা দুনিয়ার বিবির জন্য বদদুয়া করে, কাতালাকিল্লাহ, আল্লাহ তোকে ধ্বংস করো, মৃত্যু দেখ, হায়াত রিজিক কমায়া দেখ। কি আমরা কি চাই যে আমাদের বিবিদেরকে জান্নাতের হুরেরা বদদুয়া করো, আমার মাকে বদদুয়া করো, আমার বোনকে বদদুয়া করো? তাহলে এগুলা জানার দরকার আছে না নাই? আছে। এজন্য জান্নাতের হুরেরা বদদুয়া করে আর এরকম ভাবে বলতে থাকে দুনিয়ার মহিলা, আল্লাহ তোকে ধ্বংস করুক, ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, হে মহিলা অল্প সময়ের জন্য সে তোর কাছে মেহমান, ইউশিকু আই ইউফারিকুক ইলাইনা, ও ছিনাই এই তোর স্বামী তোকে ছেড়ে, পসাগান্দা দুনিয়া ছেড়ে জান্নাতের চির মেহমান হইয়া এই লোকটা আমাদের স্বামী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিবিরা দোয়া করলে কিন্তু কবুল, কারণ তারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ কি জিনিস জানেই না। এজন্য যে সমস্ত মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, অধিকাংশ মহিলাদেরকে দেখবেন শেষ বয়সে প্যারালাইসিস হয়ে যা, জিংলার মতো শুকায়া জিংলা হয়ে যা, ঠিক না? অনেক মহিলা এরকম করে। মা, আপনার স্বামীকে কষ্ট দিবেন না, ওলি গাউস কুতুবের চেয়ে আপনার স্বামীর সম্মান আপনার কাছে সবচেয়ে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলার জন্য তার স্বামীর চেয়ে, আল্লাহ আল্লাহ রসুলের পরে তার স্বামীর চেয়ে তা অতি সম্মান প্রদর্শনের আর মানুষ হতে পারে না। এই হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি আরেকটা শাস্তি নবীজি হাদিসে বলছেন, শুনবেন আপনারা? মুসলিম শরীফের 79 নম্বর হাদিস, 79 79 নম্বর হাদিস। হাদিসটি নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারুন নিসা, নবীজি মহিলাদেরকে একত্রে করে ডেকে ডেকে বললেন, হে মহিলারা শোনো শোনো শোনো। বলেন তো কে কাকে ডাকছে? নবীজি মহিলাদেরকে ডেকে একত্রে করে নবীজি ডাক দিলেন, ইয়া মাশারুন নিসা, হে মহিলাদের দল বল, শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, দুইটা কথা বলি। এক নম্বরে নবীজি তাদেরকে নসিহত করছেন, তাসাদদাকনা, মহিলারা তোমরা সাধ্যমতে আল্লাহর রাস্তায় খরচ করো। দুই নম্বরে নবীজি বলছেন, ওয়া আকসিরুনাল ইস্তিগফার, আল্লাহর কাছে তোমরা বেশি বেশি ক্ষমা চাও। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা অধিকাংশ মহিলাদেরকে মেরাজের রাতে আমি নবী জাহান্নামে দেখেছি। আমি যখন মেরাজে গিয়েছিলাম, মহিলারা পুরুষের তুলনায় বেশিরভাগ মহিলা দুজখে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি মহিলারা। এজন্য সদকা করো, আল্লাহর রাস্তায় সাধ্যমতে দান করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও।